আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন। মানে আমাদের বাক স্বাধীনতা, আমরা যে বলি আমরা স্বাধীন দেশে বাস করি, আমাদের কথা বলার অধিকার আছে বা যে কোনো দল করার অধিকার আছে, যে কোনো দলের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে, কিন্তু না, এটা নেই। ধরেন আমার এলাকায় থাকলেও অন্য এলাকায় নেই। তো সেরকমই একটা ভিডিও আপনাদের দেখাবো, লক্ষ্মীপুরের একটা ভিডিও। একজন মাছ ব্যবসায়ী, একজন ফেরিওয়ালা মাছ ব্যবসায়ী, মানে গ্রামে গ্রামে গিয়ে মাছ বিক্রি করে। তো আমাদের এলাকায় ওই রকম নেই, মানে বিভিন্ন এলাকায় আছে, মানে গ্রামের ভিতরে গিয়ে গিয়ে মাছ বিক্রি করে। আমাদের এখানে ওইভাবে মাছ বিক্রি হয় না, আমাদের বাজারে মাছ বিক্রি হয়। তো মাছ বিক্রি করতে গিয়ে মহিলাদের সাথে কথা বলতে নাকি বলেছে ওই মাছ বিক্রেতা যে বিএমপি চাঁদাবাজি করে, ধর্ষণ করে, মানুষের জমি লুট করে, মানে বিএমপি যেগুলো গত 1 বছর ধরে করে আসতেছে এই কথা বলেছে। তো এই কথা বলার পরে বিএমপি নেতার এক ভাতিজা এই কথা শুনে বিএমপি নেতাকে ফোন দিয়েছে। মানে ওখানে একটা বিএমপি নেতার বাড়ি আছে, ফোন দিয়েছে। বিএমপি নেতা নাকি ঘুম পাড়তেছিল, ফোন পেয়ে চলে আসছে। আসার পরে ওই মাছ ব্যবসায়ীকে কানে ধরে তাকে ক্ষমা চাইতে বলেছে এবং তার মুখ থেকে বারবার বলতেছে যে তুই বিএমপিকে চাঁদাবাজ বলছিস, বল এই কথা, বল এই কথা বল। তো ওই মাছ ব্যবসায়ী আর এই কথাটা বলতে চাচ্ছে না, কিন্তু জোর করেই সে বলাচ্ছে। তো বিএমপি চাঁদাবাজি করে, বিএমপিকে চাঁদাবাজ বলা যাবে না? এটা কোন দেশে বসবাস করি? চাঁদাবাজি করেছে, কোটি কোটি টাকা চাঁদাবাজি করে পাচার করেছে, বিদেশে পাচার করেছে। শুধু চাঁদাবাজি মানে কয়েক হাজার কোটি টাকা এরা এই 1 বছরে পাচার করেছে। তো এটা সত্য কথা, এটা গণমাধ্যমে নিউজ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিউজ আছে, এটা বলা যাবে না। তো প্রিয় দর্শক, হয়তো আপনারা মনে করতেছেন যে আসলে আমি বকবক করতেছি। না, এই ভিডিওটা আপনাদের দেখালেই আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। তো চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি। রিক্সা দিয়া মাছ বিক্রি করে আর সবাইকে বলে যে আপনারা বিএনপিকে ভোট দিবেন না, বিএনপি চাঁদাবাজি করে। আমাদের দলীয় নেতৃবৃন্দ, আমার ভাতিজা উজ্জ্বল, আমার চাচাতো ভাই সোহেল, ওরা যখন যাইতেছে, যাওয়ার পর যখন এই কথা শুনছে তখন ওরা আটকাইছে। আটকানোর পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করতেছি ওরে যে তুমি যে এই যে বড় বিএনপি চাঁদাবাজি করে, তোমার কাছ থেকে চাঁদা নিচে কোনো দিন কয় না, তাহলে কার কাছ থেকে নিচে তুমি দেখাও। এখন এই জামাতের সংগঠনের কিছু লোক এইভাবে তারা আমাদের মনে হয় যে মাঠে ছেড়ে দিছে যাতে বিএনপির দুর্নাম হয়, বদনাম হয়। এখন আমাকে বাতিজা উজ্জ্বল ফোন দিছে, ফোন দেওয়ার সাথে সাথে আমি বাড়ির ঘুম থেকে উঠে আসছি, এসে এখন বলছি এখন সে আমার হাত পা ধরতে চায়, আপনারা এর বিচার করবেন। এমনকি এই সমস্ত ইসলামের নামে যারা মানুষকে বিভ্রান্তি করতেছে, তারা ক্ষমতায় না আসতে এই সমস্ত মিথ্যা অপপ্রচার করতেছে, এই লোক থেকে আপনি চিনে রাখুন, এর থেকে চিনে রাখুন। এর কাছ থেকে আমাদের কোন দলীয় নেতা কর্মী মাছ কিনবেন না, চাই দেখি ও কার কাছে মাছ বিক্রি করে। আর ও এই যে মিথ্যা কথা বলছে, এই জন্য আমরা ওকে এখন বলছি যে তুমি কানে ধরে উদ্বাস করবা, যাতে আর জীবনে এই ধরনের মিথ্যা কথা প্রমাণ ছাড়া কোনো কথা যাতে না বলে। আর ওই কথা বলছেন নি? জিগান তুমি বলছো এই কথা, জোরে কও, এই কথা বলছো? না, এই কথা বলছো নি? এটা কও, তুমি এই কথা বলছো? আমার মাছের দাম আমার কম দিকে, আমি বলছি আমার মাছের দাম বেশি লেগেছে, আপনার মাছের দাম কম। তুমি মাছের দামের কথা না, তুমি বলছো নি বিএমপি চাঁদাবাজি করে, বিএমপিরে গালাগালি করছো, বিএমপিরে ভোট দিতে না। মুখ দিয়ে আমার কি এর ভুলে বলছো? আমার মাফ করে দিয়ে তুমি ভুলে বলছো কেন? হ্যাঁ, তোমার মুখ দা বলো, আমি বলছি। আমার মুখে দিয়ে ভুলে আসছে, মহিলাগুলো কথাবার্তা মার্কেটিং করে আমার, তুমি সুন্দর করে বলবো, আমি বলছি বিএমপি চাঁদাবাজি করে, বলো বলো কেন বলছো বলো। আমি মহিলাগুলোর সাথে মাছের রাগারের কথা মার্কেটিং করে আমি কথা মুখে দিয়ে এই কথাটা আমার মুখে দিয়ে আমি আবার সবাই মাফ করে দিয়ে, আমি সবাই সরকার বাড়ি আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। মানে গরিব অসহায় মানুষ, সে আর কি বলবে? ওখান থেকে সে যেতে পারলেই বাঁচে। তারপরে কিন্তু সে বলতেছে না যে আমি বিএমপিকে চাঁদাবাজ বলেছি বা ইয়ে করেছি। তো এটাই হচ্ছে বাংলাদেশের চিত্র। তো ওই এলাকায় যদি জামাতে ইসলামের কোনো নেতাকর্মীরা ভোট দিতে যায়,
তো তাহলে এরা কি করবে? বা প্রকাশ্যে যদি বলে আমি জামাতকে ভোট দেব, কি অবস্থা হবে আপনি দেখেন। নির্বাচনের পরিবেশ কি তৈরি হয়েছে? নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আমি স্বাধীন দেশের নাগরিক, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ভোট দেব। বিএনপিতেও দিতে পারি, আমি জামাতকে দিতে পারি, বা আমি যেখানে ইচ্ছা হবে সেখানে ভোট দেব। আপনি বলার কে? আর আমি এমন দেশে বাস করি যে চাঁদাবাজি করবে তাকে চাঁদাবাজ বলা যাবে না? এটা কেমন কথা? আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন যে বাজারে এক লোক হাঁস কিনেছে 700 টাকা, প্যাটি হাঁস, আমরা যেটাকে প্যাটি হাঁস বলি। এই হাঁস কিনেছে 700 টাকা দিয়ে, সেটা 300 টাকা চাঁদা নিচ্ছে ছাত্রদলের নেতা। আচ্ছা, একটা হাঁসের চাঁদা 300 টাকা হয়? চিন্তা করতে পারেন, যদি একটা হাঁসের চাঁদা 300 টাকা হয় তাহলে ছাগল, ভেড়া, গরু এগুলোর কত টাকা হবে? তো এটা চাঁদাবাজের দল, টেম্পু স্ট্যান্ডের দল, এটা তো সবাই জানে, তারপরও এরা খেপে যায় কেন? আর সে তার নিজের এলাকার দিকে মাস্তানি দেখাচ্ছে। আমার এলাকায় এসে বলিস তো, তোর কত বড় সাহস, এসিস তুই কান ধরাস আমার এলাকায় এসে বলিস, তোর মজা ছুটিয়ে দিতাম। কিন্তু আমাদের এলাকায় এগুলো নেই। আমার সামনে যারা বিএনপি করে তারা চায়ের দোকানে বসে জামাত ইসলামের দুর্নাম করতেছে। কিভাবে করতেছে? জামাতকে ভোট দেওয়া যাবে না, জামাত হচ্ছে মুনাফিকি দল। কি করে জামাত? জামাত হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। আর কি করে? জামাতে ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে মহিলাদেরকে বাড়ি থেকে বের হতে দেবে না, বোরকা পরিয়ে রাখবে। জামাতের দোষ কিন্তু এগুলোই। জামাত যে চাঁদাবাজি করে বা ধর্ষণ করে, নারী কেলেঙ্কারি বা টাকা নিয়ে লেনদেন, এগুলো কিছু নেই। জামাতের বিরুদ্ধে এগুলো কিছু নেই। আবার 2-1 মূর্খ আছে, তারা বলে জামাত বিএনপির চাইতে বড় চাঁদাবাজ। কি চাঁদাবাজ? জামাত তার কর্মী সদস্য থেকে জোর করে টাকা নেয় প্রতি মাসে মাসে। জোর করে টাকা নেয় জামাত, ইচ্ছে করে দেয়। জোর করে কেন নিতে হবে? কে আপনাকে জোর করে টাকা নিতে গেছে? জামাত ইসলামের নেতা করবে না, এমনিতেই টাকা দেয়। তো এইরকম করে বলে, আমার চোখের সামনে বলে, আমি কিছু বলি না, ওর বলাও বলুক। কিন্তু এইরকম একজন নিরীহ মাছ ব্যবসায়ী একটা কথা বলেছে, আপনি বড় একজন নেতা, এসে আপনি কান ধরে উঠবোস করালেন। এটা কি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক? তার কি অধিকার নেই বিএনপি সম্পর্কে কথা বলার? আর কোথায় চাঁদাবাজি করছে মানে আপনি চাঁদাবাজির কয়টা দেখবেন? তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এই বিএনপি নেতা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।